ছি জীবনটা আর কথা চোদা এখনকার যা দিন দুনিয়া পড়েছে, এখনকার দিনে ভালোবাসা করলে বেশি দেরি করলে হবে না, বুঝলি তো? ধরাম করে ধরে পড়াম করে বিয়ে করে নিতে হবে। আর নাইলে বে এদিকে টাকা, আর নাইলে অন্যজনা বিয়ে করে নেবে, বুঝতে পেরেছিস তো? আর তুই ভাই ভাই করে তাকে তাকে দেখবি, আর অন্যজনা তুই যে মেয়েটাকে ভালোবাসিস তাকে ফুল সোজা রাখতে গায়ে হাত বোলাবে, পায়ে হাত বোলাবে, মাথায় হাত বোলাবে, আর তুই এদিকে বিছানে ছটফট করবি, বুঝলি তো? সেই জন্য বলছি পড়াম করে বিয়ে করে নেবে মেয়েটাকে। মারা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আমি। কি সমস্যা হবে বল না আমাকে। মেয়েটার বাপ মানে আমার যে শ্বশুর হবে সে মানে এমএলএ যে মারা। এমএলএ? এমএলএ না মন্ত্রী রে? আর বলি না মারা, পঞ্চায়েত প্রধান ছিল, যে পাড়ার লোকে ঘুষ টুস খাইয়ে জোর জবরদস্তি করে মানে ভোট ফোট নিয়ে এমএলএ হয়ে গেছে। তাহলে মেয়েটাকে তুই যদি পালা আজ তোকে পরোটা শাখা করে শিখে দেবে তবে? কি বলছি রে মারা, সত্যি করে পড়াটা সারা করে শিখিয়ে দেবে? না, তোমাকে জামাই বলি ঘরে আদর করে নিয়ে গিয়ে তোমাকে রাজহাঁসের ডিম সিদ্ধ খাবে, মারা হল আমার। এমএলএ নেই হুঁশ হচ্ছে তো তোমার? 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতা, সধবা ভাতা, রায়বর ভাতা, সমস্ত ভাতারের টাকা ওরা গান মেরে পকেটে ভরে রেখে দেয়, বুঝতে পেরেছিস তো? ওদের আবার টাকার অভাব আছে, ওরা ভালো ভদ্রলোকের ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। আর তুই যদি মনে করিস আমি মেয়েটাকে পালাবো, তোকে পটকি পটকি মারবে। তাইলে মেয়েটাকে যে বিয়ে করবো তার উপায়? উপায় তো আছে মারা, কিন্তু ওই উপায়ে বিশাল হিম্মতের দরকার। তোর আবার হিম্মত আছে তো মারা? হ্যাঁ হিম্মত আছে। তাহলে মেয়েটাকে ডাইরেক্ট বলবি, বলি তোমার যা বাপ সেটা আমার সাথে তোমার কোনোদিনই বিয়ে দেবে না, তুমি আমার সাথে পালিয়ে চলো। বলবো। তাহলে কবে বলবো এটা? কালকে আমার সাথে দেখা করতে হবে, তখনই বলবো। আর যদি না যেতে চায় ভুলিয়ে ফাঁসিয়ে আড়ালে নিয়ে গিয়ে দুবার পকেট কাট করে দিয়ে দিবি, তাই তোর প্রতি বেশি টান হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। এক কাজ কর, রাত হয়ে গেছে, বাড়ি চো, বউ আবার আমার খ্যাচ খ্যাচ করবে মারা, কালকে আবার কথা হবে দুই বন্ধু। হ্যাঁ বন্ধু? বেশ ঠিক আছে, চ। তাহলে এই তোর ভালোবাসা রাত্রি 10টা বাজতে ছিল, করে বাড়ি আসার কোনো নাম নাই। কেন মইতে যে আমার আগেকার স্বামীটাকে ছেড়ে এলাম, কি ভুলটাই না করলাম। ছি বউ, শোনো বউ, এই লুমুলাই বাড়ি কই গো? আমার চুলকু বুলকু পাকিয়ে এই তো আমি ঘরে। ও বাবা, আমি বাথরুমে খুঁজছি বউ। বাথরুমে কি করব? ঘরে বসেছি তো। মাকে যা শোনা বউ আমার, তুই এতক্ষণ কোথায় ছিলে? কোথায় এত রাত পর্যন্ত? কি হলো, কথা শুনতে পেছ না নাকি? তোমাকে বলছি। ওই আমার একটা বন্ধু আছে পাঁচু বলে নাম, তার সাথে চাঙে বসে বসে গল্প করছিলাম। কিসের গল্প? এত রাত পর্যন্ত বেটা ছেলে আবার? না মা, আমার গল্প বুড়া, বেটা ছেলে গল্প আবার কিসের গল্প? তুমি বিশাল শিয়ানা মাল বলো। তুমি ডুবি ডুবি বেশি জল খেও না, পেট পেটে মরে যাবে। সব রকম খবর আমার কাছে আছে। বউ তোর কি হয়েছে কি বলতো? সেই বাজার নিয়ে এলাম, সেই তখন থেকে তুই এরকম করছিস, কি কেসটা বলতো বউ? তুই একটা আইবুড়ো মেয়ের পেট খুলে 3 লাখ টাকা জরিমানা দিয়েছিলে। আরে সর্বনাশ! আরে বউ তোকে এসব কথা কে বললি রে? আগে তুমি তাই করেছো নাকি সেইটা বলো। 3 লাখ টাকা জরিমানা দিয়েছো তুমি? ও মা গো, কোনখান কি ছিল আমার সংসারে সবগুলো ফ্যাসাদ লাগিয়ে দিয়ে গেল গো। আরে গো তাকাও, আমাকে নিয়ে সংসার করতে গেলে পরে ভালোবেসে ভদ্রভাবে সংসার করতে হবে আমার সাথে, আমার সাথে কোনো চারবাকি চলবে না। এ বউ, কোনখান কি ছিল আমাদের বাড়ি এলি রে? কোনখান কি ছিল রে? তার নামটা কি রে? একবার বলতো নামটা বলতো, দেখ দুটো পাকে ধরে ফরাম করে টেনে ছাড়িয়ে দেবো। বলতো নামটা বলতে একবার বউ। বেশি কথা বলো না, ওই টেবিলের তলায় বাতা জল আছে, খেয়ে নাও, চুপ করে শাওগা। হাতটা টেবিলের তলায় রেখেছিস কেন? বাস করে পড়ে তাইলে ওই ধরে উৎপাত করছে, দুটো লিয়ে দিচ্ছিস, সেজন্য আমি টেবিলের তলায় রাখলাম। তুই আবার আমার আগেকার বইয়ের মতো করছিস নাকি? বাল করছি, আগেকার বইয়ের মতো করছি, আগেকার বইয়ের মতো করলেই করবো। শোনা বউ, এইরকম কথা কিন্তু তোমার মুখে শোভা পায় না বউ। তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে বিয়ে করেছি, আমি কখনো ভাবতেই পারিনি তোমার মুখ থেকে এরকম দুর্লভস্পর্শী কথা শুনবো। হ্যাঁ কেলা চুদা, এত রাত পর্যন্ত কেউ বাড়ির বাইরে থাকে কার বউয়ের সামনে? কেলা চুদা বললে তুমি? হ্যাঁ তো কি হয়েছে বললাম না? তুই আমার নাই চাই একটাই বউ, তো কেলা চুদা কি রে? তুই যদি আমাকে 12 চুদাও বলিস তাও আমার কোনো রাগ হবে না। বেশি বকুলে যাও, ভাত খাও গা। তুমি ভাত খাও না? আমি খেয়েছি, তুমি খাও গা। সে কি রে বউ, জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে, মোরা আরো আগে কেন আসিনি এই ভুবনে। এই গানটা যে দুজনে একসাথে গাইলাম বউ, দি তোমার আগে ভাত খেয়ে নিলি বউ। আমার খুব খিদে হয়েছিল, সেই জন্য আমি ভাত খেয়ে নিয়েছি। বেশ বউ, ভালো করেছিস শোনা বউ আমার, তোমাকে বুঝিয়ে দিলি মনে প্রাণে যে তোমাকে খুব ভালোবাসিস। শুধু আমি একা ভালোবাসলেই হয়ে যায় না, তোমাকে ভালোবাসতে হয়, তোমাকে ভালোবাসা দিতে হবে। কি বলছিস রে শোনা বউ আমার? আমি তোকে ভালোবাসি না? তোকে ভালোবাসা দিলাম আমি পরশুদিন রাত্রেই তো, তোর হাতটা পাটা মাথাটা কটকট কটকট করে কামড়াইছিল, আমি কেমন টিপে দিলাম, ভালোবাসি না তোকে আমি? বেশ ঠিক আছে, আজকে মজাই লাগছে, মাথাটাকে একটু টিপে দিয়ে যাও, ভাতটা দিয়ে নাও গা। কি করে মজা লাগলো? পড়ে গেলি নাকি? না না, ভাত বসাইতে গিয়ে মজাই লাগলো। কি বলছিস রে বউ, ভাত বসাইতে গিয়ে মজাই লাগলো? হ্যাঁ হ্যাঁ বল, আমি মিথ্যে কথা বলছি নাকি তোমাকে? বেশ বউ, বেশ যাও ভাতটা খাও গা। কি হলো, আবার মুখ মাথা কাজে তুমি যাও, ভাতটা খেয়ে নাও। স্বামী সেবা করবি না বউ? তুই ওখান থেকে ভাতটা আমাকে এগিয়ে নিয়ে দিবি না বউ? মজাই লাগছে গো, আমি নামতে পারছি না, তুমি কেন বুঝছো না বলো তো? যাও খেয়ে নাও, যাও। কি রে বউ, ডাল রেঁধেছিস নাকি? হ্যাঁ তো কি হয়েছে, ডাল খাবে না নাকি তুমি? দূর বাল, ডাল বাল, আমার ডাল খেয়ে আমার আবার খারাপ হয়। তোমার আবার খারাপ হয়ে যাবে কি হবে? তুই তো কাপুরুষ, একবার পপ করে হয়ে যাও, তুই টুক করে তোমার লেটে যাই। ওই দাঁড়া, আজকে টাইট করে দেবো। শোনো বউ আমার, ভাতটা খেয়ে দাও। এসে যান, তোমাকে এখন ভাত খাইয়ে দেবো, এসো। তুমি খাও, আমি খেয়েছি। ভাত খাবো না শোনো বউ আমার, এসো কেন? এক খাবার মন চাইছে খাইয়ে দেবো তোমাকে, এসো।
তুমি খাও গো, আমি খেয়েছি, আমার কোনো খিদে নেই, তুমি খেয়ে নাও, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, তুমি খাও। শোনা বউ আমার, তাহলে খাবে না বলছিস? বউ তুমি কথা বলো না কেন বলো তো, বললাম তো তোমাকে খেয়ে নাও, আমি খাবো না, আমার পেট ভরা আছে, তুমি খেয়ে নাও। বেশ বউ, বেশ বেশ বেশ, তুই শোন আমি খাচ্ছি। মাঙ্গু চিনি মা, মাঙ্গু না গেলি রে মা, মাঙ্গু চিনি নি Mày ngon như thế mày, em ngon như thế này mày. Dan moi mày ngon như thế mày, muốn mày ăn chân kan mana ti lagi kami kan muốn আমি মায়ের ছেলে নাই বুকা তো না এ গুছিনি পা গুছিনি Hei, good kau aku kecil nak kau alu mah. Dan mana anti kau mah kau kun geng je mana paten mani ni ni mana anti nama nak guci pandu sini ni. Semua kami lain mah bukan ni. Nih, tuan mani ni tu mani sini kali tu kantin lah bukan tu nama kau mah aja. Sama mah jangan jangan be, तुम्हें तो करना है, मुझे करना है, मुझे करते हैं। ওরে নারকেল বেগম, मुझे बाबा ये बारी। मामा, ओ मामा। এ তোর মা কোথায় রে? মা নাইগো মামা, মা নাইগো। তোর মা নাই মানে তাহলে কোথায় গেল? গান মারাইছে, আমাকে বলছে। আমি মায়ের লেগে যখন থেকে কাঁদছি, আর আমাকে বলে কিনে নিয়ে নিয়ে। বৌমা, তোমার মা কোথায় গো? কি হলো? কোথায় গেছে তোমার শাশুড়ি? পুটকিতে বাড়ি গিয়েছে, সে দুপুর ঘষে বিক্রি করেছিল, তারই টাকা আনতে গিয়েছে। মান মারানি ভলকা চুদি মাগিয়ে সামনে বর্ষা আইছে, ঘষি গোনা বেচন মারাইছি। ঘষি বেচে তুলি দেবো বাড়ি আসো। ও মামা, হচ্ছি না জানি না, মিষ্টি মানে বলছেন হচ্ছি নয়। এ কোথায় মা ঘষে টাকা আনতে গেছে, বকছিস না তুই? বেশ মায়া মেয়ে, আজ নিয়ে আয় মন মনে নিয়ে। পাশে ছোড়াই বাড়ি এইছিল নাকি একবারও? কে? চাচুর বাবা এইছিল? আপনার ছেলে আমাকে তো তেজ পুত্র করে আমাকে চাইবে সে। সে কোষে চুরির কাছে নিতেছে। বেশ ঠিক আছে, আমি দেখো দেখো বলবো। এই গলাকে বলা সহ্য করা যায় বলে তুমি ভাত খেতে খেতে ঘুরে গেল মাথা। তোমরাই বলো বলা মনে করলাম ভাত ভাত খেয়েছো আরাম করে লাগাবো ওরকম বলা ঘুরে গেল, তাহলে ভালো লাগছে বলো। শোনাবো বলো শোনাবো। শোনা শোনা কি হলো বল, আমার মানুষকে একটু শান্তি করে ঘুমাইতে দেবো না নাকি তুমি? এক্ষুনি ঘুমাইতে হয়েছে বলে একবার টুকটাক করে দুবারে ঘুমাবে কি? বল তুমি কথা বুঝো না, বলছি ভাত পাশে দিকে মজা লেগেছে তাও সে এরকম করছে। সে বড় ঢেমনটা এরকম করছে, সে খানকে খেতে বলতে মেন্স হয়েছে। মেন্সিলিও করা হয় না, তুই কি আমাকে বুকা পেয়েছি নাকি? মেন্সিলি করা হবে না, আমাদের লেলি করা হবে না, বড় আগার পকম আছে নাকি তুই? যা বুঝো না সুবিধা তাহলে বকু না, ঠিক আছে? আমাকে ঘুমাইতে দাও। বল আমার সারাদিন সংসারে কাজ করে করে জানতে হালাকালা হয়ে গেল, একটু শান্তি করে শুতে আসবো, তাও পাবো না শুতে পারলে। নিজে নিজে সুখ শান্তিটা খুঁজে নিতে যাই, আর আমার যে কি হবে সেটা একবার ভাবছিস না তুই? কেন তোমার আবার কি হবে? একদিন না বুঝতে পারলে কি ঘুমাবো নাকি তোমার? ছিঃ বাড়া, এই জীবনটা কয়লা করে দেবে রে। কত যদি তোমার মন না মানে তাহলে ভুলতে হবে এসো। মন থেকে বলছিস তো বড়া? আরে তার সামনে আমার ভালো ছিল, দুঃখ কষ্ট বুঝিস তুই, তুই কিছুই বুঝে না, মানুষের শরীর খারাপ না কি খারাপ কিছুই দেখে না, ভাগ্য খারাপ হলে যা হয় নিজে বাইরে যেয়ে তো করে মারলাম। শোনা বউ একবার টাকা বলছি বউ, মেয়েদের মন না প্লাস্টিকের ধুন, আজ বুঝলাম না বউ। যদি দুদিন গায়ে হাত না দিয়ে দুদিন যদি এসে ভাত মাত খেয়ে শুয়ে পড়ে, তাহলে তারপর দিন বলবে ঢেবনি করে এলো। আর এখন মন চাইছে একবার লাগাইতে, বলছি মাজায় লাগছে মেন্স হয়েছে, তাহলে কোথায় যাবো বউ? এই জন্য বলতে পারে শোনা আমার ভালো, আমার কোথাও যেতে হবে না, তাহলে একটু করে সাউগা, কালকে করবে যা করবে। কালকে করবো? হ্যাঁ কালকে করবে। আর এখন যে খারাপ হয়ে গেছে, তাহলে এখন কি করবো? বাথরুমে যাও, হ্যান্ডেল মেরে শুধু। বাথরুমে হ্যান্ডেল মেরে আসবো? আমি জানি না বান, কি করবে তুমি? ঘুমিয়ে গেলি নাকি রে সত্যি করে? আগে তার বটাই বড় ভালো ছিল, মাছ ধর দিয়ে একবার লাগাইতে পারতাম, কিন্তু এখান কি তো ভালো বেশি লাগাইতে পারছি না। কয়রা ঘুমিয়ে গেলি নাকি? বাপরে বাপ, একটু শান্তি করে ঘুমাইতে দিচ্ছি না? তোমার একবার কইতে দে, তবে তো ঘুমাবি তো। এখন বুঝতে পারছি তুমি কেন, তুমি আমার মনকে ভালোবাসো না, তুমি আমার জৈবনকে ভালোবাসো। জৈবনকে ভালোবাসে কেন? আমার বড় ভাইকে জৈবন ছিল না? ওর কি চিনির কায়া না পাকান ছিল না? ওর কি গুতু মারা জায়গা ছিল না? ওর কি মোটা জায়গা ছিল না? ওর কি 2.5 কেজি করে 5 কেজি দুটো কদর ছিল না? সবই ছিল। তারপরেও তোমাকে কেন আমি বিয়ে করেছি জানো মাস? কারণ ও মাঝে আমাকে স্বামী বলে মানতো না। আর একবার যদি বলতাম এদিকে ঘুরে এসো, কত রকম তোমার মতো ল্যাপড়ামো ঝগড়ামো করতে হতো, তারপর মাছ ধরে দিয়ে লাস্টে বেলায় সে পরের মতো একবার করতে হতো তোমাকে। সেই জন্যই আমি মনে মনে ভেবেছিলাম যে এই ধমনকে আমি জীবনে সুখ পাবো না, তাই আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। যৌবনের জন্য নয়, তুমি ভুল বুঝবে জান। হ্যাঁ তবে একটা কথা বলতে পারো, আমরা বেটা ছেলে পুরুষ মানুষ, প্রতিদিন একটু ভাত ভাত খাওয়ার পরে বিড়ি মিড়ি খাওয়ার পরে আমাদের একটু লাগাইতে ইচ্ছে হয়, আর সেই সময় যদি বউ বাধা দেয় তাহলে একটু মনটা খারাপ হয়ে যায় না শোনা বউ আমার? সেই জন্য বলছি জান, আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি, একবার করতে চাইলাম বলে তুমি আমাকে একবারই খারাপ ছেলে ভেবো না। আমি সুন্দর ফাইন ছিলে। বেশ ঠিক আছে, তুমি যা ভালো লাগে তাই করো, আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসাটা।
একবার তাকাও শোনা বউ আমার, একটা কথা সবসময় মনে রাখবা শোনা বউ আমার, আমি তোমার স্বামী, আমি তোমার শরীরের ভালো মন্দ সব জিনিসটাই বুঝি, বুঝতে পেরেছো তো জান? আজকে সকাল থেকে তোমার মনের অবস্থা ভালো লাগে খারাপ আমি বুঝতে পারছি, কেউ না কেউ আজকে আমাদের বাড়ি এসেছিল, যে কিছু না কিছু তো তোমাকে বলে গেছে, সেই আগে তুমি বলছো মাথায় লাগছে, এই লাগছে তাই লাগছে, কিন্তু আদৌ তোমার মাথায় লাগেনি, কি হয়েছে একবার সত্যি করে বলো তো জানো আমার? কে এসেছিল গো শোনা আমার মধ্যে আমার, বলো তো জানো আমার? দুটো লোক এসেছিল, দুটো লোক এসে বলছি তোমার স্বামী কোথায়? কে ছিল গুরু কে? আমি চিনি না, একজনে কালো জামা পরে ছিল আর একজনে সাদা গেঞ্জি লাল প্যান্ট পরে কুমড়ে কুমড়ে চুল। এই বাড়া কোন শালা রে বাড়া, কালো কুকুর শালাই ছিল নাকি? শোনা আমার যাকে বলছিল, বলছি তোমার স্বামী চরিত্রহীন, আমার বন্ধুর বোনের পেট করে দিয়েছে, 3 লাখ টাকা জরিমানা দিয়েছে, ও ছেলে ভালো নয়, একবারে নোংরা খুব ছেলে, তাই বলছিল তোমার লিগে। আরে সর্বনাশ, কোন খানকি ছেলে রে আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগাবার চেষ্টা করছে। আর কি বলেছে শোনা আমার? আর বলেছে যদি কোনো সুবিধা হয় ঠিক আছে আমি আসবো, মাঝে মাঝে দেখা করতে আসবো, আর আমাদের বাড়িতে পায়খানা নাই বলে পায়খানার জন্য জিজ্ঞেস করলে তো বলছি বড় ভাইকে বললে তোমাকে একটা পায়খানা দেওয়ার ব্যবস্থা করে দেবো, তাই বললো। আর কি বলেছে খানকি ছেলেটা? ওইটুকুনি বলেছে, আর কিছু বলেনি। শোনো টাকা আমার দিকে, ওই বুকাচোদা সুরে বাচ্চা যদি আমাদের বাড়ি আসার চেষ্টা করে ঠিক আছে, বারান্দা থেকে দাঁড়িয়ে আঁশ কাটা বটি দেখাবে, বলবি এখানে এলে পা আমাকে কেটে দেবো, তাই বলবে। ভালো লাগছে তো, কোনো চুদি ভাই ভালো নয় রে, কোনো শালা ভালো নয় রে এই জগতে, সব শালাই আইগে ভুলি ফাঁসিয়ে ভাব কইতে দেখা পতিলে ভরে দেবে। খবরদার ওই শালাকে বাড়ি ঢুকতে দিবি না, বারান্দা থেকে আঁশ কাটা বটি দেখাবে, বলবে এখানে এলে তোমার পা কেটে দেবো, পালাও এখান থেকে, তাই বলবে। ওরা আমার চিরশত্রু, ওরা আমার বাবাকে আমাকে শান্তি দেয় না কো, ও শালাদের জন্যই আজকে আমাদের হালে পানি নাই। বেশ বেশ তুমি ঘুমাও, ওদিকে বাড়ি ঢুকতে দেবো না আমি। আর আমার ঘুম আসবে না বউ, তুই ঘুমো, ও শত্রু লেগে গেছে পেছনে, তুই কেউ সুখ করে শান্তি করে আমাকে সংসার করতে দেবে না দেখবো শালারা। আর তুই যা, আগে যদি নেই তুই তোদের কথা শুনলি মনে হলো। শুনেছি কিন্তু আর শুনবো না, যদি ওদের কথা শুনিস নিজের কপালে নিজেই ছাই ফেলবি, তখন বুঝবি। আমি কারোর কথা শুনবো না, তুমি ঘুমাও। তাহলে আমি যে তোর সামনে, ওরা সকালে এসেছিল আমার বাড়িতে, আমার কাছ থেকে তো কথাটা গোপন করে রেখেছিলি বউ, যে আমার সাথে এখন ঝগড়া করছিস তুই, যে বলিস আমার মাথায় লাগছে, সত্যি করে বল তোর মাথায় লাগছে বউ? না মাথায় লাগেনি, ওই জন্যই রাগ হচ্ছিল যে আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করলে তারপর এরকম করলো, সেই জন্য রাগ হচ্ছিল। ওখান কি ছেলে শুয়ে বাচ্চা মামেগুলো এরকমই, এখানে মানুষের সংসারে গিয়ে অশান্তি ঝগড়া লাগিয়ে দিয়ে আসে, আর তুই ওই চুদির ভাইদের শালা হারামিদের কথা শুনে আমার উপরে রেগে গেলি। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কোনোদিন রাখবো না, শুভ মানে না মা মন নিয়ে মানে নিয়ে মানে না। ঝুমা হ্যাঁ ঝুমা ওই না ওই মা নিয়ে নেবে না নিয়ে কখন গেছিস, আচ্ছা তো বেরোবে কেন? তোকে আমি কি বলেছিলাম, তুই লিখে আমি সমুদ্রের জল শুধু শুকিয়ে দেবো রে, আমি তোর মা। আসতে বল বাবা আছে ঘরে, কখন এলো? ওই তো এখন এলো, বেশ শুন আমরা শুনতে পাবো না, আমরা দাঁড়িয়ে আছি বলে মা মুখে কথা বুঝি না তো, আমার কাছে শুনে আইলে আমি জানি না। হ্যাঁ যাও কাছে যাও। কই গো বাবা, তোমার শাশুড়ি এলো? হ্যাঁ হ্যাঁ বাবা এসেছে, কলতলায় পা হাত পা ধুতে যাচ্ছে। বেশ কালকে সকালে তোকে সব কথা বলবো ঠিক আছে? বেশ বেশ। হ্যাঁ ছোড়া আয় শুকা মেন মেন না এখন শুকা যা। কিরে রাত 8টা 9টা বাজতে চললো, তো কার সাথে চ্যাটিং করতে গেছিলি? ও মাই আমার কি সব বলার কথা, বলছি চ্যাটিং করতে গেছিলি? হ্যাঁ গো আমি বুড়ো বয়সে কার সাথে চ্যাটিং করতে যাব গো? তোকে দেখি মনে হয় না বুড়ো, তোকে দেখি মনে হয় তো আই বড় ছুরি। কি বলতে চাইছো তুমি বলো তো? ওমা তোকে মইতে আই বড় ছুরি তাই বলতে, তুই মানে চুপ, মানুষ মানুষের বাড়ি যেতে পারবে না লাই গো। তুই কোন মানুষের বাড়ি গেলি? তোর মেয়ে তো মিথ্যা করে আমাকে বললো মা ঘষির টাকা আনতে গেছে। হ্যাঁ তো ঠিকই বলেছে, তুই আমার পারমিশন ছাড়া এখানে ওখানে হুটহাট করে যাই না। কি আমার বুড়ো চুদা রে, আমার পারমিশন ছাড়া কেন করে যাবে না? তাহলে তুই যাবি বলতে চাইছিস নাকি? চুকুই সব বেশি বকাও না। ঠিকই বলেছিল আমার ছেলে ফুটু, যে বাবা তুমি বিয়ে করছো আজকে, দেখো তুমি একদিন ঠিকই কাটে গজালে লেগে যাবা। তো এখন যা বুঝতে পারছি আমার ছেলে খারাপ কিছু বলেনি। তুই সুগারে ব্যাচ নিজের ছেলেটাকে তো শাসন করতে পারলা না, সে ছুরি খেলি তো সে আরাম করে সংসার করছে, আর এইদিকে আমার মেয়েটা বুকের মাঝে পাহাড় নিয়ে রাত কাটাইছে। তুমি একবার আমার বিটিটার কথা ভাবলা না যে আমার বিটিটার কি হবে? তুমি মন দে মামা, অন্য মেয়ে মান কেন তুমি? শুকাবে উচিত কথা বলি তুমি, সুগা তুই সুগা, সত্যির বিচার পেলাম না তোমার কাছে। আমি তুমি বলো না, সুগা তুই সুগা যা। তোরা যা মা বিটিতে করতে লেগেছিস, তোরা আমরা আমার ছেলেটাকে আর বাঁচতে দিবি না। কেন তোমার ছেলের বুকের উপরে কি গরম ভাত ঢেলে খেলাম নাকি? ছেলেটাকে ওষুধ করতে গেছিস, এই করতে গেছিস, ওয়া করতে গেছিস, কেন ওসব করছিস কিসে লেগে? তাহলে আমার বিটিটার কোনো দাম নাই তাই তো? ও মনে হয় বানে জলে বেশি। তুমি মাংমারানির সাথে কথা বলি কেউ পারে না। তুমি মাংমানি ভাই সব বেশি বকিস না। কি রে আমি যে তোর স্বামীর আমাকে মাংমানি ভাই বলছিস? তোমার মেয়েটাকে সঠিক বিচার পাইয়ে দিলে না, তুমি ওই ছুরিটার সাথে ওকে পাঠিয়ে দিলে ওই বাড়িতে। তোরা কথা নিজে নিজে বিচার করলি, আমি আর করতে পারছি না। তাহলে বেশি কেলাম মারিও না সব। তুমি মাংমারানি নারকেল বেগম ডাব ভাতারি, তুই বিশাল যন্ত্র। তুমিও যন্ত্রটা কম নয়, তুমিও যন্ত্র বিশাল। তুমি মাংমারানি ঢিপ কপালি মাগির সাথে আবার কি কেউ কথা বলে রে? বলতে কে বলছি চুকুর ঘুমাও। জীবনটা পুরো শাল পাতা হয়ে গেল ফেদা চিন্তায় চিন্তায়। কই থেকে বলছো তো চিন্তা?